নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন। আমাদের আজকেই দশমী পূজার মধ্য দিয়ে এবছরের বাসন্তী পুজো শেষ হলো। তো এবার আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের মায়ের যে মূর্তি দেখাচ্ছি, তারপরে প্যান্ডেলের ভিতরটা একটু দেখাবো। তো আগের মতো এবছর আমাদের প্যান্ডেলটা হয়নি, আমাদের আগে একটু প্যান্ডেলটার উপরে ধ্যান ধারণা ছিল, কিন্তু এবছর সেরকম একটু করেনি। দেখুন, এটা আমাদের ভিতরের ঝাড়বাতি প্যান্ডেলের ভিতরে। তো এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। মেলা বসছে মাঠে, তো দেখুন বাচ্চাদের জন্য একটা জলের ভিতরে আর কি ছোটো ছোটো প্যাডেল বোট, তো সেটাকে করা হয়েছে। বাচ্চারা খুব এই রাইডিংটা ভীষণ এনজয় করছে, কেন বাচ্চারা এরকম রাতের বেলায় এসে একটা জায়গায় আবদ্ধ জলের মধ্যে সেখানে একটু প্যাডেল বোট চালাবে, তো বাচ্চাদের ভালোই লাগবে। দেখুন এপাশে এটার নামটা হলো জাম্পিং একটা রাইড, এটার পুরো একটা নাম আছে, আমার নামটা ঠিক আমার মনে নেই। দেখুন এপাশে বাচ্চাদের ছোট ছোট গাড়িতে করে এখানে বাচ্চারা খুব আনন্দ নিচ্ছে, ঘুরছে। তো এরকম প্রত্যেক বছরে আমাদের মেলা প্রাঙ্গণে এইসব হাজির হয়। দেখুন এখানে সব আসন, ছোট ছোট হাতে তৈরি করা আসন, তারপরে পাশে প্লাস্টিকের ছোট ছোট নিত্য প্রয়োজনীয় যেসব সামগ্রী সেগুলো এখানে এক ভাই বিক্রি করছে। এপাশেও ঠাকুরের আসন, তারপরে জামা কাপড় প্লাস্টিকের, এখানে খেলনা, নানান রকমের খেলনা, এগুলো দোকানিরা নিয়ে বসে আছে। এপাশে দেখুন সব স্টিলের থালা বাসন, মানে একটা সংসারে যাবতীয় যা কিছু প্রয়োজন সব মোটামুটি এসব দোকানে পাওয়া যায় ছোট ছোট। এখানে দেখুন একটা বাংলাদেশি এবছর ইরা জামদানি শাড়ি হাউস, এটা বাংলাদেশ থেকে এসছে। এরা এবছর আমাদের এই মেলায় বসছে, সব জামদানি, বাংলাদেশি জামদানি। মোটামুটি ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনাদের মোটামুটি বেচা কিনা কীরকম হচ্ছে, তো বলল যে সেরকম নয়, তবে মোটামুটি হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার এটা হলো মাসের এমনই একটা সময় এসছে, মাসের মিডিল টাইমটায়, যার জন্য মানুষের হাতে একটু পয়সা করেও সমস্যা। যাই হোক, এপাশে চলে আসলাম একটা আচারের দোকান। দেখুন নীলাবতী আচার ভাণ্ডার, বিশাল বড় একটি আচারের দোকান বসছে, এবং এমন কোনো আচার নেই যে তার কাছে নেই। তো আমি গিয়ে বললাম আপনাদের আচারটা কীরকম, বলে কি দাদা একটু টেস্ট করুন। আমি বলি না না, এমনি জিজ্ঞাসা করছি। বলে খুব ভালো, সবাই নেয়। যাই হোক, এপাশে আবার একটা মানে মেয়েদের সাজাগোজার একটা দোকান পুরো। দেখুন এটা হচ্ছে ডিজিটাল মেকআপের একটা ওদের স্টল যেটা বলছে। দেখুন এটা আমাদের মেলায় এবছর প্রথম, আগে কোনো দিন এই ধরনের, তবে হ্যাঁ আমাদের এবছর মেলায় কিন্তু অনেক কিছু নতুন আইটেম এসছে, এটা আগে কখনো আসেনি এত বছর। তো এবছর আমাদের মেলাটা, তো এই যে পাশে মিষ্টির দোকান, পুজোর বয়স হলো 12 বছরে পড়লো। এপাশে দেখুন আরও অনেক রাইড আছে, এপাশে মিকি মাউস, তারপরে এপাশে ঘুগনির দোকান বসছে, এপাশে মোমো আছে, দেখুন আইসক্রিম, তারপরে পটেটো স্প্রিং, যেটা এটা তো নতুন একটা কনসেপ্টের। পাশেই দেখুন বাচ্চাদের মিকি মাউস, ছোটো আরও একটা বাচ্চাদের আছে। ওপাশে ডিস্কো। আর এই হলো আমি মাঠের একদম মাঝখানে দাঁড়িয়েছি, ওপাশে আমাদের প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তো এখনও আমাদের মোটামুটি 2-4 দিন মেলাটা থাকবে। যারা এতদা অঞ্চলের এখনও আমাদের মেলায় আসেনি, মানে আমাদের মুকুন্দপুর, যাদবপুর, সন্তোষপুর অঞ্চলের, তাদেরকে আসার জন্য অনুরোধ করছি, কেন এখনও রবিবার অবধি এই মেলা থাকবে। দেখুন এই সব দোকান কিন্তু আমাদের আগে এখানে আসেনি। এই যে মথুরা কেক, এটা কেক, সেটা সম্পূর্ণ নিরামিষ। এটা আমি আগে কখনো মেলার মধ্যে এই ধরনের দোকান দেখিনি। তো এবছর আমাদের মেলায় সেটা এসছে, একটা ভালো একটা কনসেপ্ট। আরও একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটাও ভালো লাগবে। তার কারণ সেগুলো সাধারণত বিয়ে বাড়িটারিতে বা কোনো রিসেপশন পার্টি বা কোনো বড় বড় অনুষ্ঠানে সেখানে বসানো হয়, কিন্তু সেটা আমাদের মেলায় এবছর বসছে। তো এবার একটু যাচ্ছি, দেখি আপনাদের এপাশে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে। এই মুহূর্তে আমাদের স্টেজে যে গান করছেন তিনি হলেন নচিকেতার কণ্ঠে প্রসূন ব্যানার্জি, খুব ভালো একজন শিল্পী। ইনি বহুত রিয়েলিটি শোতেও গেছে এবং খুব সুন্দর
গলা। আমি তো নচিকেতা চক্রবর্তীর গান আমি লাইভ প্রোগ্রাম শুনেছি, কিন্তু এনার কাছেও খুব ভালো লাগলো। মনে হচ্ছে আমি প্রথম শুনছিলাম যে একদম হুবাহু নচিকেতার মতো গানটা করছে আর কি, একদম ওরকম কথার স্টাইল, ওই রকম এই সুর তাল ছন্দ খুব সুন্দর, এই জন্য খুব সুন্দর। তো ওনাদের এই গানগুলো শুনতে হলে ওনার, তো সেখানে ওনার পুরো ভয়েসটা নিয়ে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আমার এই আইডিতেই পাবেন, সেখানে গিয়ে শুনতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। আবার একটু মেলার মধ্যে চলে আসলাম, আবার সেই বাংলাদেশি শাড়ি, সেখানে আসলাম, একজনকে সাথে নিয়ে এসেছি, তাকে আর কি নিয়ে এসে আবার একটু দেখাবার চেষ্টা করছি। তো এই পাশে মেলার মধ্যে আবার একটু ঘুরছি। দেখুন এপাশে এই যে আমার মেয়ে, আমার ভাগ্নি, ওরা এখানে আছে, ওরা আবার একটু কেনাকাটা করছে। তো সেই ফাঁকে আবার দাঁড়িয়ে, ভিতরটায় দাঁড়িয়ে একটু আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। তো এইসব দোকানে, যে আমার মেয়ে ভাগ্নি পাশে, তো এইসব ধরনের দোকানগুলো কিন্তু এবছর সব নতুন এসছে, এবছর একটু নতুনত্ব। আর আগে যে মেলাটা আমরা যাদেরকে দিতাম, সে কিন্তু এবছর এই মেলাটা কন্ট্যাক্টটা নেয়নি। এবছর অন্য আর একজন এসছে, যার জন্য একটু নতুন ধরনের আইটেম এসছে। আমার একজন বৌদি দেখে আবার ওপাশে এই যে হলো তার ছেলে, এ খুব মানে আগে তো মানে ওকে দেখেছি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, খুব ভালো। এরা আর কি একটু কেনাকাটা করছে, করুক। তো এই যে এখন যেটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব, এটা একটা নতুন আইটেম। দেখুন এই যে যেটা বলছিলাম, বিয়ে বাড়ি রিসেপশন পার্টিতে বসে, এটা হলো মকটেল। এটা এবছর আমাদের মেলার একটা নতুন আইটেম, ওদের কাছে 50খানা ফ্লেভার পাওয়া যায় বলল। তো যাই হোক, আবার একটু মেলা প্রাঙ্গণটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখনও যারা আসেননি আমাদের মেলাতে, তারা আসতে পারেন। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। তবে সব থেকে বেশি হলো মেয়েদের যে সাজাগোজার জিনিসপত্র, সেগুলোই। আমাদের ছেলেদের জন্য এত কিছু নেই। ছেলেদের জন্য দাও, এই হাতুড়ি, এই চাকু, যেগুলো আর কি সবসময় কাজে লাগে আর কি, বাড়ির রান্না বান্নার কাটাকাটি করতে, সেগুলো আর কি। বাড়ির যে যা আছে, কেউ বলছে আমাকে একটা দাও কিনে দাও, কেউ বলছে আমাকে একটা চাকু কিনে দাও, এই সব আর কি। তো যাই হোক, আমাদের এখানে মহিলারা সবাই কেনাকাটা করছে। এপাশে আমার মিসেস এই যে এখন চুড়ি তার পছন্দ মতো কিনে নিচ্ছে। আর এবার আবার একটু মঞ্চের দিকে চলে আসলাম, প্রসূন ব্যানার্জির গানটা শুনবো বলে। খুব সুন্দর উনি গান করে, আর যেহেতু ওনাকে আগে রিয়েলিটি শোতে দেখেছি, আর এবছর লাইভ প্রোগ্রাম আমাদের পাড়ায় ওনাকে দিয়ে আমরা করাচ্ছি, সেটা আমাদের একটা এক্সট্রা পাওনা। তো যাই হোক, সবাই চলে আসবেন, আবার দেখা হবে সামনের বছর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।